দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও দক্ষিণ ওড়িশায় একটা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে। ফলে আগামী 2 তারিখ মানে 24 ঘন্টা পরেই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটা লো প্রেশার তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যেহেতু লো প্রেশার তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। সেক্ষেত্রে 2রা সেপ্টেম্বর থেকে 4ঠা সেপ্টেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকছে। সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে বা ঘূর্ণাবর্ত রয়েছে, ফলে সেই প্রভাব বাংলায় কতটা পড়বে সেই দিকেও নজর থাকছে। হাওয়া অফিস আরও জানাচ্ছে, রবিবার থেকে পশ্চিমবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 2 তারিখ ও 3 তারিখ একইভাবে থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টি জারি থাকতে পারে 4 ও 5 তারিখেও। রবিবারের পর সোমবার 1 সেপ্টেম্বরও বৃষ্টির পরিমাণ কম ছিল, হাওয়া অফিস এমনটাই জানিয়েছে। জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধি পেয়েছে, তবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 2রা সেপ্টেম্বর মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের কাছাকাছি আসবে, আর তাতে করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বলে মনে করা হচ্ছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা থাকবে বলে হাওয়া অফিস জানিয়েছে। অর্থাৎ নতুন করে একটা দুর্যোগের আশঙ্কা তৈরি হচ্ছে, কারণ বঙ্গোপসাগরে একটা লো প্রেশার এরিয়া তৈরি হয়েছে। এবং 2 তারিখ থেকে মানে মঙ্গলবার থেকে আগামী 24 ঘন্টার মধ্যে 2 তারিখ থেকে 4 তারিখ এই সময়ের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তার কারণ সমুদ্রে একটা বিপর্যয় হতে পারে বা সমুদ্র উত্তাল থাকতে পারে, সেই কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, এটা পরিষ্কার। সাইক্লোনিক সার্কুলেশন মানে ঘূর্ণাবর্ত সেখানে শক্তপোক্ত বা শক্তিশালী, সেটা সেই জন্যই কিন্তু এর একটা প্রভাব পড়তে পারে। সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও দক্ষিণ ওড়িশায় একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। ফলে আগামী 2 তারিখে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটা লো প্রেশার তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে আগামী 24 ঘন্টায়। আর যেহেতু লো প্রেশার তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। সেক্ষেত্রে 2রা সেপ্টেম্বর থেকে 4ঠা সেপ্টেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকছে। সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, ফলে সেই প্রভাব বাংলায় কতটা পড়বে সেই দিকেও নজর থাকছে। হাওয়া অফিস আরও জানাচ্ছে, রবিবার থেকে পশ্চিমবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 2 তারিখ ও 3 তারিখেও একইভাবে থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টি জারি থাকতে পারে 4 ও 5 তারিখেও। রবিবারের পর সোমবার 1 সেপ্টেম্বরও বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলেই জানিয়েছিল হাওয়া অফিস। জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে, তবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার 2রা সেপ্টেম্বর মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের কাছাকাছি আসবে, আর তাতে করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বলেই মনে করা হচ্ছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সমুদ্রে সাইক্লোনিক সার্কুলেশন জারি রয়েছে, একটা লো প্রেশার এরিয়া তৈরি হয়েছে, এবং এর প্রভাব পশ্চিমবাংলার মানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সমুদ্র উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে সেখানে পড়লেও পড়তে পারে। এবং সাইক্লোনিক সার্কুলেশন এখনও রয়েছে, বিশেষত ওড়িশা উপকূলেই কিন্তু এর একটা ভয়ঙ্কর প্রভাব পড়লেও পড়তে পারে। কিন্তু পশ্চিমবঙ্গে এর কতটা প্রভাব পড়বে সেটাও কিন্তু লক্ষণীয় একটা বিষয়। সাম্প্রতিক সময়ে এই বর্ষার মরশুমে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত দেখেছে বাংলা, এবং এর জন্য স্বাভাবিকভাবে মানে কোথাও কোথাও ফসল নষ্ট হয়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে, যেই কারণে বিভিন্ন শাকসবজির দামও বৃদ্ধি পেয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে বর্ষার যে স্বাভাবিক বৃষ্টি, সেই স্বাভাবিক বৃষ্টি কিন্তু লক্ষ্য করা গিয়েছে।
লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।